এই যে বন্ধুরা শুনছো, নতুন নতুন রোমান্টিক ভালোবাসার গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের গল্পের ভান্ডার 2.0 চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিও। লাইক কমেন্ট করতে মোটেই ভুলবে না কিন্তু। ধন্যবাদ সবাইকে। প্রথম ছোট সাফল্যের আনন্দ তারেককে সাময়িক স্বস্তি দিলেও সামনে অপেক্ষা করছিল আরও বড় যুদ্ধ। সামনে সেমিস্টার ফাইনাল পরীক্ষা, এটাই নির্ধারণ করবে কে এগোবে কে পিছিয়ে পড়বে। হোস্টেলের দিন রাত ঘরে তারকের রুটিন পাল্টে গেল। ভোরে আজানের ধ্বনি শোনার সাথে সাথেই চোখ খুলত, টেবিলে বসে এক কাপ পাতলা চা, তারপর বই। দুপুরে ক্লাস করে আবার লাইব্রেরি। রাতে খাবারের পর অন্যান্যরা যখন আড্ডায় মেতে থাকে, তারেক তখন নিঃশব্দে বইয়ের পাতায় ডুবে থাকে। অনেক সময় ক্ষুধায় পেট মোচড় দিত। হোস্টেলের ভাত অনেক দিন শেষ হয়ে যেত, তখন সে শুধু পানি খেয়ে পড়াশুনো চালিয়ে যেত। নিজেকে বোঝাতো ক্ষুধা একদিন মিটবে, কিন্তু এই পড়াশোনায় আমার জীবন বদলাবে। সহপাঠীরা তখনও তাকে ছোট ছোট করে দেখত। কেউ বলতো গরিব ছেলেটা এত কষ্ট করে কিভাবে, কেউ হাসতো ডাক্তারি শুধু পড়াশুনো নয়, টাকাও লাগে, সেটা কোথায় পাবে। তারেক এসব শুনেও শান্ত থাকতো। সে জানতো উত্তর দেওয়ার সঠিক সময় আসেনি। তার একটাই প্রতিজ্ঞা, ফলাফলই হবে আমার উত্তর। পরীক্ষার আগের রাত যখন এক যুদ্ধক্ষেত্র, চারিদিকে বই, নোট, প্রশ্নের স্তব, ঘুম চোখে আসে না, হৃদয় কাঁপে, সব মুখস্থ হয়েছে তো। এক সময় জানালা খুলে আকাশের দিকে তাকালো তারেক। তার মনে হলো আকাশে যেন তাকে সাহস দিচ্ছে। সে ফিসফিস করে বলল, আল্লাহ আমাকে শক্তি দাও, আমি হাল ছাড়ব না। মায়ের স্বপ্নকে আমি ব্যর্থ হতে দেব না। পরীক্ষার দিন সকাল, কলেজের পরীক্ষার কক্ষে সব ছাত্রছাত্রী বসেছে। কারো হাতে হাতে কলম, কারো হাতে চিপস জুস। তারেকের হাতে শুধু পুরানো নীল কলম আর এক বোতল পানি। প্রশ্নপত্র আসতেই বুক ধকপক করতে লাগলো। প্রথম কয়েকটা প্রশ্ন কঠিন, কিন্তু তারপর ধীরে ধীরে সে খুঁজে পেল নিজের শক্তি। মাথায় ভেসে উঠল রাত জেগে পড়া লেকচার, মায়ের চিঠির কথা, নিজের প্রতিজ্ঞা। কলম চলতে লাগলো দ্রুত। সময় শেষ হওয়ার আগে সে সব লিখে শেষ করলো। ক্লাসরুম থেকে বের হওয়ার পর মনে হলো বুক হালকা হয়েছে। আমি সর্বোচ্চ চেষ্টা করি, এবার ফলাফলের অপেক্ষা। কয়েকদিন পর ফলাফল ঘোষণা হলো। ছাত্ররা ভিড় করছে, নোটিশ বোর্ড। তারেকের বুক কাঁপছে। পাস করলাম তো। নোটিশ বোর্ডে তাকাতেই চোখ ছলছল করে উঠল। তার নামের পাশে বড় করে লেখা ফার্স্ট ক্লাস। তারেক প্রথমবারের মতো নিজের প্রতি গর্ব অনুভব করলো। যে ছেলেটি সবাই অবহেলা করেছিল, উপহাস করেছিল, সেই তারেক আজ প্রমাণ করলো পরিশ্রমী আসল শক্তি। সে ডায়েরিতে লিখলো, আজ আমি নিজেকে প্রমাণ করেছি। এটা শুধু একদিন, আমি দেশের সেরা ডাক্তার হব। এখান থেকেই শুরু। আজকের পরিশ্রমী কাল আমাকে আলোকিত করবে। এই দিন তারেকের জীবনের টার্নিং পয়েন্ট। একজন অবহেলিত ছেলে যে শক্তি, সাহস আর অধ্যবসায় দিয়ে এগোতে পারে, এটাই ছিল তার প্রথম বড় প্রমাণ। সেমিস্টারের প্রথম সাফল্য তারেককে আনন্দ দিলেও মনে এক অদ্ভুত শূন্যতা রয়ে গেল। হোস্টেলের ঘরে ফিরে রাতের অন্ধকারের দিকে তাকিয়ে সে হঠাৎ পুরনো দিনের কথা মনে করলো। সেই দিনগুলো যখন সুমাইয়ার সঙ্গে গ্রামের মাঠে হাঁটতো। ছোটবেলার ছোট্ট স্বপ্ন। সুমাইয়া বলতো, তুমি একদিন ডাক্তার হবে, আমি তোমার পাশে থাকবো। তারেকের মনে তখন অগাধ ভালোবাসা, অগাধ আশা। কিন্তু বাস্তবতা তারেকের হৃদয় ভেঙে দিয়েছিল। সুমাইয়া চলে গেছে অন্য কারোর সাথে। তারেক জানে ওটা তার জন্য ছিল না, তবুও কেন জানি হৃদয়ের গভীরে সেই স্মৃতি আজও খচখচ করে। পরীক্ষার পর সহপাঠীরা সবাই নিজেদের পরিবার বা প্রিয়জনের সঙ্গে ফোনে কথা বলছে, কেউ ভিডিও কল করছে। তারেক এক কোণে বসে শুধু মায়ের সঙ্গে কথা বলে, কিন্তু বুকের ভেতর হঠাৎ শূন্যতার ঢেউ আসে। আমার তো কেউ নেই যে আমার সাফল্যে খুশি হবে, হাসবে, বলবে আমি তোমার গর্বিত। মা আছেন, কিন্তু ভালোবাসার মানুষ তো আর নেই। সেদিন রাতে পড়ার টেবিলে বসে সেই বই খুলল, কিন্তু মন বসছিল না।
হঠাৎ খাতার প্রান্তে আঁকিবুকি করতে করতে লিখে ফেলল, সুমাইয়া, তুমি আমাকে অবহেলা করলে ঠিকই, কিন্তু তুমিই ছিলে আমার প্রথম স্বপ্ন। আজ তোমাকে হারিয়ে আমি শুধু শিখেছি ভালোবাসা ক্ষণস্থায়ী হতে পারে, কিন্তু স্বপ্ন নয়। আমি ডাক্তার হব শুধু নিজের জন্য না, মায়ের জন্য। তারেকের চোখ ভিজে গেল, কিন্তু সেই অশ্রুই আবার তাকে মনে করিয়ে দিল কষ্ট মানুষকে শক্ত করে। সুমাইয়ার স্মৃতি তাকে দুর্বল করলেও সে কষ্টকে শক্তি বানালো। সে আরও দৃঢ় হলো, ভালোবাসা না থাকলেও আমি একা লড়ব, আমার সাফল্যই হবে আমার প্রকৃত প্রতিশোধ। কলেজে এতদিন ধরে তারেক ছিল একা, সবাই তাকে এড়িয়ে চলতো, কেউ সাহায্য করতো না। কিন্তু হঠাৎ এক সহপাঠীর কারণে তার জীবনে নতুন অধ্যায় শুরু হলো। ক্লাস শেষে লাইব্রেরিতে বসে তারেক বই পড়ছিল। হঠাৎ পাশে বসে একজন ছেলের কণ্ঠ শোনা গেল, ভাই, তোমার নোটগুলি কি একটু দেখতে পারি? তারেক তাকিয়ে দেখল মেহেদি নামের এক ছাত্র, যাকে সে চিনত শুধু চেহারায়। মেহেদি হেসে বলল, আমি অনেক কিছু বুঝতে পারছি না, তোমার লেখা নোটগুলি শুনেছি খুব পরিষ্কার। তারেক অবাক হলো, এতদিন কেউ তাকে সাহায্য চাইতে আসেনি। সে নোট এগিয়ে দিল, মেহেদি মনোযোগ দিয়ে পড়তে লাগলো, আর মাঝে মধ্যে প্রশ্ন করছিল। তারেক ধৈর্য নিয়ে উত্তর দিল। ধীরে ধীরে বন্ধুত্ব। এরপর থেকে মেহেদি প্রায় তারেকের সঙ্গে বসতে শুরু করলো। রাতে হোস্টেলে এসে একসাথে পড়াশোনা করতো। মেহেদি বলতো, তুমি ভীষণ মেধাবী, কিন্তু কেন এত চুপচাপ থাকো? তারেক মৃদু হেসে বলতো, আমি অভ্যস্ত, ছোটবেলা থেকে কেউ পাশে ছিল না। মেহেদি তারেকের কষ্ট বুঝতে শুরু করলো। কখনো যখন তারেকের কাছে খাবার থাকতো না, মেহেদি নিজের খাবার ভাগ করে দিত। দোস্ত, ক্ষুধা পেটে থাকলে পড়াশোনা হবে না, খেয়ে নাও। এমন ছোট ছোট মুহূর্তে তারেকের মনে হলো, মানুষের পাশে সত্যিকারের বন্ধু থাকলে জীবন অনেক সহজ হয়ে যায়। পরীক্ষার প্রস্তুতিতে সহায়তা। পরের পরীক্ষার প্রস্তুতির সময় মেহেদি সবসময় তারেকের পাশে থাকলো। প্রশ্ন নিয়ে আলোচনা করত, কঠিন বিষয় বুঝিয়ে দিত। তারেককেও মেহেদিকে নিজের জ্ঞান শেয়ার করত। দুজনের একসঙ্গে পড়ার ফলে তাদের আত্মবিশ্বাস বেড়ে উঠল। হোস্টেলের অন্য ছেলেরা তখন প্রথমবার অবাক হয়ে দেখল, গরিব ছেলেটারও একজন সত্যিকারের বন্ধু হয়েছে। তারেকের উপলব্ধি। রাতের পড়াশোনা শেষে আকাশের দিকে তাকিয়ে তারেক মনে মনে বলল, হয়তো আমি সবসময় একা নয়, আল্লাহ মানুষকে একা রাখেন না, সময় মতো কাউকে পাঠান। মেহেদি আমার সেই আশীর্বাদ। এভাবেই নতুন বন্ধুত্ব তারেকের জীবনে আলো নিয়ে এলো। এখন সে জানতো শুধু মায়ের স্বপ্নই নয়, বন্ধুত্বের শক্তিও তাকে বড় কিছু করতে সাহায্য করবে। কলেজ শীতকালীন সেমিস্টার পরীক্ষার সামনে, সবাই ব্যস্ত প্রস্তুতিতে। তারেক আর মেহেদি দিন রাত পড়াশোনায় ডুবে আছে, কিন্তু তাদের মনোভাব অন্যদের থেকে একেবারে আলাদা। তারা শুধু নিজের জন্য পড়ছিল না, বরং একসাথে সফল হওয়ার জন্য লড়ছিল। প্রস্তুতির দিনগুলো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ক্লাস শেষে লাইব্রেরিতে বসা, রাত গভীর পর্যন্ত আলো জেলে পড়া, এই ছিল তাদের রুটিন। যখন তারেক কোনো কঠিন অ্যানাটমি চিত্র আঁকতে গিয়ে সমস্যায় পড়তো, মেহেদি বলতো, ভাই, আমি চেষ্টা করি, তুমি দেখে দাও ঠিক আছে কিনা। আবার মেহেদি কোনো ফিজিওলজির সমীকরণে আটকে গেলে তারেক বোঝাতো ধৈর্য নিয়ে। তাদের বোঝাপড়া এত ভালো হয়ে গেছিল যে মনে হতো দুজন মিলে একে অপরকে টেনে নিয়ে এগিয়ে যাচ্ছে। পরীক্ষার দিন, পরীক্ষা হলেই সবাই চাপের মধ্যে, কিন্তু তারেক ও মেহেদির চোখে ভরসার ঝিলিক। প্রশ্নপত্র দেখে তারেক মনেও হাসলো, এগুলো তো আমরা গত রাতে একসাথে আলোচনা করেছি। মেহেদিও আত্মবিশ্বাস নিয়ে লিখতে লাগলো। যতই কঠিন প্রশ্ন আসুক, তারা দুজনেই জানতো উত্তর। পরীক্ষার পর অন্যরা যখন হতাশ, তাদের মুখে শান্ত হাসি, কারণ তারা জানতো তারা ভালো করেছে। ফলাফল ঘোষণার দিন, কয়েক সপ্তাহ পর ফলাফল বের হলো। নোটিশ বোর্ডের সামনে ভিড় জমলো, সবাই একে অপরকে ঠেলে নাম দেখছে। তারিখের নাম উঠে এলো প্রথম 10 জনের মধ্যে। মেহেদিও পিছিয়ে নেই, সে হলো টপ 20-তে। বন্ধুদের চোখে বিস্ময়, এই গরিব ছেলেটা কিভাবে সম্ভব করলো। কেউ কেউ মেনে নিতে পারছিল না, আবার কেউ সত্যি সম্মান করতে শুরু করলো। আনন্দ ভাগাভাগি। মেহেদি তারেককে জড়িয়ে ধরে বলল, দোস্ত, এটা আমাদের দুজনের মধ্যে সাফল্য, তুমি না থাকলে আমি পারতাম না। তারেকের চোখে জল চলে এলো।
সে মনে মনে বলল, আজ যদি মা আমার পাশে থাকতেন কি খুশিই না হতেন। তারা দুজনে একসাথে ক্যান্টিনে বসে সামান্য খাবার দিয়ে ছোট্ট একটি উদযাপন করলো। তাদের সাফল্যের প্রমাণ করলো বন্ধুত্ব, পরিশ্রম আর বিশ্বাস একসাথে থাকলে অসম্ভব কিছুই নেই। তারেকের উপলব্ধি সেদিন রাতে ডায়েরিতে লিখল, আজ আমার জীবনের প্রথমবার মনে হলো আমি আর একা নয়, আমি শুধু আমার স্বপ্নের জন্য লড়ছি না, বন্ধুদের সাথেও লড়ছি। তারেককে সে মেহেদির যৌথ সাফল্যের কলেজ জুড়ে আলোড়ন পড়ে গেল। অনেকেই অবাক, যে ছেলেটাকে তারা তুচ্ছ করত সে আজ টপ 10-এ। কিন্তু সবার আনন্দ এরকম ছিল না। কিন্তু সহপাঠীরাও মনে জ্বলে উঠল হিংসার আগুন, ঈর্ষার জন্ম। রুবেন নামের এক ধনী সহপাঠী সবসময় প্রথম হওয়ার গর্ব করত, কিন্তু এবার তার নাম টপ 10-এ আসেনি, বরং সেখানে উঠে এসেছে গরিব ঘরের ছেলেটি তারেক। রুবেল দাঁতে দাঁতে চেপে বলল, অসম্ভব, একটা ফকিরের ছেলে কিভাবে আমাকে ছাড়িয়ে গেল। তার বন্ধুরা তাকে উস্কে দিল, ও নিশ্চয়ই নকল করেছে, না হলে এমন ফলাফল হতো না। এভাবেই শুরু হলো তারেককে নামিয়ে দেওয়ার ষড়যন্ত্র, অপমানের চেষ্টা। ক্লাসের ভিতরে হঠাৎ কেউ একজন জোরে বলে উঠল, শুনছ, তারেক নাকি পরীক্ষার সময় টিচারের সঙ্গে সেটিং করেছিল। কেউ বলল, হ্যাঁ, লাইব্রেরিতে বসে নোট কপি করত, তাই তো এমন ভালো নাম্বার। তারেক এসব কথা শুনে চুপচাপ থাকলো। তার ভিতরে প্রচণ্ড কষ্ট হচ্ছিল, কিন্তু সে জানতো প্রতিবাদ করলে হিংসুকরাও আরো বাড়িয়ে করবে। তারেক এসব শুনে চুপচাপ থাকলো। তার ভিতরে প্রচণ্ড কষ্ট হচ্ছিল, কিন্তু সে জানতো প্রতিবাদ করলে হিংসুকরাও আরো বাড়াবাড়ি করবে। মেহেদি রেগে গিয়ে বলল, শোনো সবাই, আমি তারেকের সঙ্গে পড়েছি, ওর পরিশ্রম আমি নিজের চোখে দেখেছি, মিথ্যে কথা বললে আমি সহ্য করব না। কিন্তু রুবেল আর তার দল থামলো না, বরং তারা তারেককে একা পেয়ে অপমান করত। একদিন তারেক লাইব্রেরিতে পড়তে গেল, ফিরে এসে দেখে তার টেবিলে রাখা নোটগুলি নেই। সপ্তাহের পর সপ্তাহের প্রস্তুতি ভেস্তে গেল। তার মনে হলো ওরা চাইছে আমাকে ভেঙে ফেলতে, যাতে আমি হাল ছেড়ে দিই। কিন্তু গভীর রাতে মেহেদি এসে বলল, দোস্ত, ওরা যাই করুক তুমি হাল ছাড়বে না, আমরা আবার নোট তৈরি করব, যতই রাত লাগুক। তারেকের চোখে জল এলো। সে ভাবলো, মেহেদির মতো বন্ধু থাকলে শত্রু যত বড়ই হোক আমি হারবো না। সেদিন থেকে তারেক নিজের মনে শপথ নিল, আমি তাদের প্রমাণ করব, গরিব ঘরের ছেলে বলে আমাকে ছোট করা যাবে না। আমি একদিন দেশের সবচেয়ে বড় ডাক্তার হব। কলেজের পড়াশুনোর চাপে তারেক প্রতিদিন ব্যস্ত থাকতো, কিন্তু হঠাৎ একদিন গ্রামের বাড়ি থেকে খবর এলো তারেকের মা গুরুতর অসুস্থ। সকালে ক্লাসে বসে থাকা অবস্থায় গ্রামের এক প্রতিবেশীর ফোন এলো। ফোনে কাঁপা কণ্ঠস্বর, তারেক, তোর মা গতকাল থেকে জ্বরে ভুগছে, আজ অবস্থা খারাপ, তুই যদি আসতে পারিস চলে আয়। শুনে তারেকের বুক হাঁ হাঁ করে উঠল। ক্লাসরুম থেকে বেরিয়ে ছুটে গেল হোস্টেলে। মেহেদি খবর শুনে তার সঙ্গে যাওয়ার প্রস্তুতি নিল। দীর্ঘ পথ পাড়ি দিয়ে রাতে তারা পৌঁছে গেল গ্রামে। কুড়ে ঘরের ভিতর ম্লান আলো, আর খাটের উপর শুয়ে আছেন তারেকের মা। দুর্বল কণ্ঠে ডাক দিলেন, তারেক, তুই এলি বাবা। তারেক মায়ের হাত ধরে কান্নায় ভেঙে পড়ল। আম্মা, তুমি কেমন আছো? আমি ডাক্তারদের দেখাবো, কিছু হবে না। মায়ের চোখে জল, তবুও ঠোঁটে মমতার হাসি। বাবা, আমি তো বুড়ো হয়েছি, তুই বড় মানুষ হবি, ওটাই আমার শান্তি। কিন্তু সমস্যা হলো গ্রামের হাসপাতাল ছোট, ভালো চিকিৎসক নেই, ওষুধও সীমিত। ডাক্তার শুধু বলল ভালো চিকিৎসার জন্য শহরে নিতে হবে। শুনে তারেকের বুক কেঁপে উঠল, কিন্তু শহরে নিয়ে যাওয়ার খরচ তার সাধ্যের বাইরে। যা টাকা ছিল সব কলেজ ফিস আর বই কিনতে খরচ হয়েছে। তারেক হতাশ হয়ে বসেছিল। তখন মেহেদি পকেট থেকে কিছু টাকা বের করে বলল, দোস্ত, তুই কাঁদিস না, আমরা মাকে শহরে নেব, এই টাকা রাখ, পরে কেমন করে হবে দেখা যাবে। তারেক অবাক হয়ে বলল, কিন্তু এটা তো তার টিউশন ফি। মেহেদি হাসলো, ফি আবার জমা হবে, কিন্তু মায়ের জীবন একবার গেলে আর ফেরত আসবে না। পরদিন ভোরে তারা মাকে নিয়ে শহরে এলো। ডাক্তারের কাছে পরীক্ষা করানো হলো। রিপোর্টে জানা গেল মায়ের ফুসফুসের সংক্রমণ হয়েছে। সবার সঠিক চিকিৎসা শুরু হলো। কিছুদিন পর ধীরে ধীরে মা সুস্থ হতে লাগলেন। তারেক প্রতিদিন মায়ের পাশে বলতো, আম্মা, তুমি ভালো হয়ে ওঠো, আমি বড় ডাক্তার হব, তোমাকে আর কষ্ট পেতে দেবো না।
মায়ের অসুস্থতা দেখে তারেকের হৃদয় আরও কঠিন হয়ে উঠল। সে বুঝলো পড়াশোনা শুধু নিজের জন্য নয়, বরং মায়ের জন্য, গ্রামের জন্য, সমাজের জন্য। রাতে হাসপাতালে করিডোরে বসে সে মনে মনে শপথ নিল, আমি যে কোনো কষ্ট সহ্য করব, কিন্তু স্বপ্ন ছাড়ব না। শহরের হাসপাতালে মায়ের চিকিৎসা চলতে থাকলো। তারেক প্রতিদিন মায়ের পাশে থাকতো, আবার ক্লাসের ও পড়াশুনো চালিয়ে যাচ্ছিল। দুই দায়িত্বের ভার যেন তার ছোট্ট কাঁধে একসাথে পড়ল। সকালে ক্লাস যেত, ক্লাস শেষে লাইব্রেরিতে কয়েক ঘন্টা পড়াশুনো করতে, তারপর দৌড়ে হাসপাতালে আসতো মায়ের খোঁজ নিতে। রাত গভীর হলো, মায়ের বিছানার পাশে বই নিয়ে পড়াশোনা চালাতো। নার্সরা অবাক হয়ে বলতো, ছেলেটা দিনরাত পড়াশুনো করছে, আবার মায়ের সেবাও করছে। এমন দায়িত্বশীল ছেলে আজকাল কোথায় পাওয়া যায়? টাকার অভাব, মায়ের চিকিৎসার খরচ বেড়েই যাচ্ছিল। ওষুধ, টেস্ট, হাসপাতাল খরচ সব মিলিয়ে অনেক টাকা দরকার। তারেক ভয় পেত যদি টাকা ফুরিয়ে যায় তাহলে মা আবার কষ্ট পাবেন। তখন মেহেদি এসে বলল, চিন্তা করিস না দোস্ত, আমি টিউশন করি, সেখান থেকে কিছু টাকা জমিয়ে তুই নে। তারেক কাঁদতে কাঁদতে বলল, তুই না থাকলে আমি হয়তো হেরে যেতাম। মেহেদি তার কাঁধে হাত রেখে বলল, আমরা একসাথে লড়ব। এদিকে কলেজের সেমিস্টার পরীক্ষা ঘনিয়ে আসছে, সবাই ব্যস্ত পড়াশোনায়, কিন্তু তারেকের অবস্থা অন্যরকম। দিনে ডাক্তারদের সঙ্গে ছুটাছুটি, রাতে বই, অনেক সময় মনে হতো হাল ছেড়ে দেই। কিন্তু মা যখন দুর্বল গলায় বলতেন, বাবা তুই ডাক্তার হবি, আমি তোকে দেখে গর্ব করব, তখন তারেক নতুন করে শক্তি পেত। কলেজের কয়েকজন শিক্ষক লক্ষ্য করলেন তারেকের সংগ্রাম। একদিন প্রফেসর রহমান তাকে ডাকলেন, তারেক শুনেছি তুমি মায়ের চিকিৎসার পাশাপাশি পড়াশোনাও চালিয়ে যাচ্ছ, তুমি আমাদের জন্য উদাহরণ। তারেক মাথা নিচু করে বলল, স্যার আমি শুধু চেষ্টা করছি, আমি চাই না আমার স্বপ্ন ভেঙে যাক। স্যার মৃদু হেসে বললেন, তুমি পারবে, কারণ তোমার ভিতরে জেদ আছে। ভারসাম্যের শিক্ষার মায়ের অসুস্থতা তারেককে অনেক কিছু শিখিয়ে দিল। সে বুঝল জীবনে বড় হতে গেলে শুধু মেধা নয়, ধৈর্য, দায়িত্ব আর সময় ম্যানেজ করাও জরুরি। অবশেষে পরীক্ষার সময় এলো। হাসপাতাল আর কলেজের মাঝে সময় ভাগ করে নিয়ে তারেক পরীক্ষায় অংশ নিল। তার মন বলছিল, এ লড়াই শুধু আমার নয়, মায়েরও, আমাকে জিততেই হবে। সেমিস্টার পরীক্ষা শেষ হয়ে বেশ কয়েক সপ্তাহ আগে ছাত্ররা সবাই অপেক্ষায়, ফলাফল কবে বের হবে। তারেকও ভিতরে ভেতরে দুশ্চিন্তায় ছিল, কারণ সে জানতো এবার প্রস্তুতি নেওয়া তার জন্য সহজ ছিল না। দিনে মায়ের চিকিৎসা, রাতে হাসপাতালের করিডোরে বসে পড়া, সব মিলিয়ে মানসিক চাপও ছিল অনেক। সকালে কলেজ ক্যাম্পাসে অস্বাভাবিক ভিড়, নোটিশ বোর্ডের সামনে ছাত্ররা ভিড় জমিয়েছে, প্রত্যেকে ছুটে ছুটে নিজের নাম খুঁজছে। তারেক দূর থেকে দাঁড়িয়ে বুক ধুকপুক করতে লাগলো। মেহেদি এগিয়ে গিয়ে তালিকা পড়ে চিৎকার করে উঠল, তারেক তুই টপ 5-এ চলে এসেছিস। তারেক বিস্ময়ে তাকিয়ে বলল, কি বলি, সত্যি? মেহেদি তাকে টেনে নিয়ে দেখালো। তালিকার 4র্থ স্থানে লেখা আছে তারেক আহমেদ, 4র্থ স্থান। চারপাশে ছাত্ররা অবাক হয়ে গেল। সে ছেলেটা আর তারা গরিব বলে অবহেলা করত, আজ সে কলেজের সেরাদের কাতারে উঠে এসেছে। শিক্ষকদের অভিনন্দন। প্রফেসর রহমান এগিয়ে এসে তারেকের কাঁধে হাত রাখলেন, বাবা তারেক, তুমি প্রমাণ করেছো পরিশ্রমের মূল্য আছে, তোমার মায়ের জন্যই আজ এই সাফল্য। অন্য শিক্ষকরা বললেন, আমরা ভেবেছিলাম তুমি হয়তো পরীক্ষায় পিছিয়ে পড়বে, কিন্তু তুমি আবার সব ভুল প্রমাণ করলে। তারেক মাথা নিচু করে বলল, স্যার আল্লাহর রহমত আর মায়ের দোয়ায় আমাকে টিকিয়ে রেখেছে। নতুন সুযোগ। ফলাফল প্রকাশের কিছুদিন পর কলেজে ঘোষণা এলো, বিদেশে পড়াশোনার জন্য স্কলারশিপের সুযোগ। শুধু টপ 10-এর ছাত্রদের জন্যই এ সুযোগ দেওয়া হবে। শুনে তারেকের বুক কেঁপে উঠল। সে ভাবলো, বিদেশে পড়তে পারলে আরও ভালো ডাক্তার হওয়ার সুযোগ পাবো, কিন্তু কি করে যাব, এত খরচ। তবে মেহেদি তাকে উৎসাহ দিল, দোস্ত টেনশন করিস না, যদি সত্যি মন থেকে চেষ্টা করিস আল্লাহ পথ খুলে দেবেন। মায়ের খুশি ফলাফলের খবর গ্রামে পৌঁছাতে প্রতিবেশীরা এসে তারেকের মাকে অভিনন্দন জানালো। মায়ের চোখ ভিজে গেল আনন্দে। তিনি বললেন, আমার ছেলে একদিন সত্যিই বড় ডাক্তার হবে, আমি সেই দিন দেখার জন্য বেঁচে আছি। তারেক মায়ের হাত ধরে প্রতিজ্ঞা করল, আম্মা তোমার স্বপ্ন আমি পূরণ করব, এই সাফল্যের শুধু শুরু।
তারেকের নাম যখন টপ 10-এ এলো তখন তার সামনে খুলে গেল নতুন এক দরজা, বিদেশে পড়াশোনার স্কলারশিপ। এই সুযোগ তার জীবনে মোড় ঘুরিয়ে দিতে পারে, কিন্তু সেই সঙ্গে শুরু হলো নতুন লড়াই। কলেজ একটি বিক্ষিপ্ত ঝোলনা হলো। বিদেশে উচ্চশিক্ষার জন্য যোগ্য ছাত্ররা আবেদন করতে পারবে। প্রাথমিক বাছাই হবে লিখিত পরীক্ষা ও সাক্ষাৎকারের মাধ্যমে। তারেক ফর্ম হাতে নিয়ে দীর্ঘক্ষণ চুপ করে বসে থাকলো। সে ভাবছিল, আমি কি সত্যিই পারবো? আমি তো ভালো পোশাক নেই, ইংরেজিতে দুর্বল, ওরা যদি আমাকে ছোট করে। কিন্তু মনে পড়ল মায়ের হাসি মুখ আর মেহেদির উৎসাহ। তখন মনে মনে বলল, না, আমাকে চেষ্টা করতেই হবে, না করলে আমি নিজেকেই ক্ষমা করতে পারবো না। দিনে ক্লাস, রাতে হাসপাতালের করিডোরে পড়া তারেকের রুটিন আগের চেয়ে কঠিন হয়ে গেল। ইংরেজি স্পিকিং প্র্যাকটিসের জন্য সে নিজে নিজে আয়নায় দাঁড়িয়ে কথা বলতো। কখনো ভুল হলে হাসতো নিজেই, আবার ঠিক করার চেষ্টা করতো। মেহেদি সাহায্য করত। সে বলতো, দোস্ত, সাহস রাখ, তুই ডাক্তারি পড়েছিস, তোকে যদি ইংরেজির জন্য থামানো হয় সেটা হবে অন্যায়। বাধা ও হিংসা, রুবেল আর তার দল আবার সক্রিয় হয়ে উঠল। একদিন করিডোরে রুবেল বলল, কিরে, ফকিরের ছেলে বিদেশে যাবে, বিমানবন্দরে ঢুকতে দেবে তাকে? চারপাশের কয়েকজন হাসাহাসি করলো। তারেক চুপ করে চলে গেল। ভিতরে কষ্ট হচ্ছিল, কিন্তু মুখে কোনো প্রতিক্রিয়া দেখালো না। সে জানতো উত্তর দিতে হবে সাফল্যের মাধ্যমে, কথার মাধ্যমে নয়। লিখিত পরীক্ষার হলে তারেক শান্ত মনে বসেছিল। প্রশ্নগুলো কঠিন হলেও সে আত্মবিশ্বাস নিয়ে উত্তর দিল, কারণ সে জানতো প্রতিটি লাইন সে রাত জেগে পড়ছে। এরপর এক সাক্ষাৎকার। 3 জন বিদেশি অধ্যাপক ও 2 জন দেশি অধ্যাপক বসেছিলেন। প্রথম প্রশ্ন ইংরেজিতেই। তারেকের গলা শুকিয়ে গেল, কিন্তু সে ধীরে ধীরে কথা বলা প্রশ্ন করল। কিছু ভুল হলো, কিন্তু অধ্যাপকরা দেখলেন তার জেদ, আত্মবিশ্বাস আর জ্ঞানের গভীরতা। সাক্ষাৎকার শেষে তারেকের মনে হলো, যা পারলাম করেছি, এবার আল্লাহর হাতে। ফলাফল ঘোষণার মুহূর্ত। কয়েক সপ্তাহ পর ঘোষণা এলো। স্কলারশিপের তালিকা প্রকাশিত হয়েছে। ছাত্ররা ভিড় জমালো নোটিশ বোর্ডের সামনে। তারেকের চোখ ঘুরে গেল তালিকার মাঝখানে, আর হঠাৎ তার চোখ আটকে গেল নিজের নামের উপর। তারেক আহমেদ নির্বাচিত। সে অবাক হয়ে দাঁড়িয়ে রইল। মেহেদি তাকে জড়িয়ে ধরে চিৎকার করে উঠল, দোস্ত, তুই পেরেছিস, তুই বিদেশে পড়তে যাচ্ছিস। তারেক গ্রামে ফোন করলো। মা খবর শুনে কাঁদতে কাঁদতে বললেন, আল্লাহ তোমার ছেলের মুখ উজ্জ্বল করেছেন, আমি আজ পৃথিবীর সবচেয়ে সুখী মা। তারেক চোখ ভিজিয়ে বলল, আম্মা, এই সাফল্য তোমার দোয়ার ফল, আমি দেশে ফিরে তোমাকে গর্বিত করব। স্কলারশিপের তালিকায় নাম আসার পর তারেকের জীবন যেন একেবারেই বদলে গেল। কেউ তাকে গরিব বলে অবহেলা করতো না, বরং সবাই শ্রদ্ধা নিয়ে ডাকত। কিন্তু এই সাফল্যের আনন্দের পাশাপাশি তারেককে নিতে হলো এক কঠিন সিদ্ধান্ত। দেশ ছেড়ে, মা আর বন্ধুদের ছেড়ে বিদেশে চলে যেতে হবে পড়াশোনার জন্য। কলেজ থেকে স্কলারশিপের কাগজপত্র এলো, পাসপোর্ট, ভিসা, মেডিকেল টেস্ট, প্রতিদিন নতুন নতুন ঝামেলা। তারেক সব কাজ শেষ করলো ধৈর্য নিয়ে, কিন্তু প্রতিটি মুহূর্ত তার বুকের ভেতরে চাপা কষ্ট জমে থাকতো। সে ভাবতো, আমি যাচ্ছি ভালো পড়াশোনার জন্য, কিন্তু মা আমাকে ছাড়া কেমন করে থাকবেন। মায়ের চোখে অশ্রু। বিদেশ যাওয়ার তারিখ ঠিক হলো। তারেক গ্রাম গেল মায়ের সঙ্গে কয়েকদিন কাটাতে। সন্ধ্যায় উঠানো বসে মা তারেকের মাথায় হাত বুলিয়ে দিলেন, বাবা, আমি তোকে ছাড়া একা হয়ে যাব। তারেক মায়ের হাত শক্ত করে ধরে বলল, আম্মা, তুমি শক্ত হও, আমি যাচ্ছি শুধু পড়াশোনার জন্য। একদিন ডাক্তার হয়ে ফিরে আসবো, তখন আর কোনো কষ্ট থাকবে না। মা হেসে কাঁদলেন, আল্লাহ তোকে হেফাজত করুন বাবা, তুই আমার আশা। বন্ধুদের বিদায়। মেহেদি চুপচাপ বসেছিল সেদিন রাতে। তারেক জিজ্ঞেস করলো, কিরে, কিছু বলছিস না? মেহেদি মাথা নিচু করে বলল, আমি জানি তুই বিদেশে গিয়ে আরো বড় কিছু করবি, কিন্তু তোর অভ্যাস, তোর উপস্থিতি ছাড়া আমি কিভাবে পড়ব। তারেক হাসলো, দোস্ত, আমার থেকে দূরে থাকলেও একে অপরকে হারাবো না। ইমেল করব, ফোন করব, আর মনে রাখিস, তুই আমার প্রথম ভরসা। গ্রামের মানুষের গর্ব। বিদেশে পড়তে যাচ্ছে শুনে পুরো গ্রাম উচ্ছ্বাসিত হলো। প্রতিবেশীরা বলল, গরিবের ছেলে আজ বিদেশে ডাক্তারি পড়তে যাচ্ছে, আল্লাহ তাকে সফল করুন। তারেকের বুক গর্বে ভরে উঠল। সে মনে মনে প্রতিজ্ঞা করলো, আমি শুধু নিজের নয়, গ্রামের সম্মানের জন্য লড়ব। বিমানবন্দরের মুহূর্ত। বিদায়ের দিন এসে গেল। বিমানবন্দরে মা কাঁদছিল, বারবার ছেলেকে জড়িয়ে ধরছিলেন। তারেকের চোখও ভিজে উঠল। সে মাকে বলল, আম্মা, তোমার দোয়া নিয়ে আমি যাচ্ছি,
আমাকে নিয়ে চিন্তা করো না। মেহেদি শেষ মুহূর্তে বলল, তুই শুধু বিদেশে পড়তে যাচ্ছিস না, তুই আমাদের সবার আশা। মনে রাখিস একদিন দেশে ফিরে আসবি। তারেক বিমানবন্দরের দরজা দিয়ে ভিতরে ঢুকে গেল। পিছনে তাকিয়ে দেখলো মা দাঁড়িয়ে আছেন, চোখ ভিজিয়ে। মেহেদি হাত নাড়ছে। তারেক মনে মনে বলল, এ বিদায় কষ্টের, কিন্তু এর মধ্যেই লুকিয়ে আছে আমার স্বপ্নের নতুন শুরু। বিমানের ঢাকা স্পর্শ করার মুহূর্তেই তারেকের মনে এক অনুভূতি জন্ম নিল, উদ্দীপনা আর অজানা ভয় একসাথে। বিদেশে পৌঁছানোর পর জীবনের নতুন অধ্যায় শুরু হলো, কিন্তু নতুন পরিবেশ, নতুন নিয়ম, নতুন মানুষ, সবই প্রথম তার জন্য ভয়ঙ্কর মনে হলো। নতুন শহরের চ্যালেঞ্জ, শহরটি বড়, রাস্তাগুলি জটলা ভরা, একদিকে দোকান, অন্যদিকে বিশ্ববিদ্যালয়। ভাষার ব্যবধান তারিখকে প্রথম দিনেই বিভ্রান্ত করলো। ক্লাসে শিক্ষকের কথা বুঝতে সময় লাগছিল, লাইব্রেরিতে বই খুঁজতে ভুল পথেও ধরেছিল। সেদিন রাতে ডরমিটরিতে বসে সে লিখল, আজ বুঝলাম বিদেশ পড়াশুনো সহজ নয়, ভাষা, পরিবেশ সবই নতুন। তবে হাল ছাড়বো না, এই চ্যালেঞ্জই আমাকে শক্ত করবে। তারেক প্রথম দিনই কিছু সহপাঠীর সঙ্গে পরিচিত হলো। একজন নাম জেমস, যিনি পড়াশোনায় তারেককে সাহায্য করলেন। তুই নতুন ভাই, একটু সময় লাগবে, চিন্তা করিস না, আমি পাশে আছি। জেমসের সাহায্যে তারেক ক্লাসের নোট বুঝতে পারছিল। ধীরে ধীরে ইংরেজি কথোপকথন সহজ হয়ে গেল, কিন্তু চাপ কমছিল না। দূরত্ব, মায়ের অভাব, নতুন পরিবেশ, সব মিলিয়ে রাতে তারেক প্রায় একা অনুভব করত। কিন্তু সময় মনে হতো, আমি কি পারবো, আমি কি যোগ্য। তবে রাতে ফোনে মায়ের কণ্ঠ শোনার পর তিনি বলতেন, বাবা শক্ত হও, তুমি আমাদের গর্ব, আমরা সবসময় তোমার সঙ্গে আছি। মেহেদির মেসেজও ছিল, দোস্ত, যে কোনো বাধা আসুক তুই হাল ছাড়বি না, মনে রাখিস আমরা তোমার পাশে আছি। পরের সপ্তাহগুলিতে তারেক নতুন রুটিন ঠিক করলো। সকাল ক্লাস, দুপুর লাইব্রেরি, বিকেল গ্রুপ স্টাডি, রাত হোস্টেলে নিজের পড়াশোনা। প্রথমে ক্লান্তি, হতাশা সবই ছিল, কিন্তু ধীরে ধীরে তার কাজের প্রতি অনেক আগ্রহ বেড়ে গেল। অধ্যাপকরা লক্ষ্য করলেন নতুন ছাত্র হলেও দারুণ মেধাবী, দ্রুত শিখছে। অভ্যস্ত হওয়া এর মাসের মধ্যে তারেক নতুন পরিবেশে অভ্যস্ত হলো। লাইব্রেরিতে নতুন যন্ত্রপাতি, নতুন রুগীর কেস, সব কিছু আগ্রহ জমল। সে জানতো এখনই কঠিন সময়, কিন্তু এই সময় তার সত্যিকারের শক্তি গড়ে তুলছে। রাতে ডায়েরিতে লিখল, বিদেশ কঠিন, কিন্তু আমি শক্ত, আমি যা চাই সেটার জন্য লড়ব। হাল ছাড়লে স্বপ্ন পূরণ হবে না। বিদেশে 1 মাসের অভ্যস্তর পর তারেকের সামনে আসলো প্রথম বড় পরীক্ষা, ল্যাবরেটরির ও থিওরির মিলিত মূল্যায়ন। এটি শুধু পরীক্ষাই নয়, তারেকের আত্মবিশ্বাস ও অধ্যাবসায়েরও পরীক্ষা। পরীক্ষার আগের চাপ, পরীক্ষার একদিন আগে তারেক হোস্টেলের ঘরে বসে বইয়ের পাতা ঘেঁষছিল, প্রতিটি বিষয় মনে করার চেষ্টা করছিল, কিন্তু ভয় কাজ করছিল। সে ভাবছিল, এখনও আমি নতুন, যদি ভুল করি সবাই কি ভাববে। রাতের দিকে মেহেদি মেসেজ পাঠালো, দোস্ত ভয় পেও না, তুই জানিস সেটা দিয়ে পার, আত্মবিশ্বাস রাখ। তারেক মেসেজ পড়ে নিজের কাঁধে হাত দিয়ে বলল, ঠিক আছে, হাল ছাড়বো না, আমি যা জানি সেটাই যথেষ্ট। পরীক্ষার হলে বসে সবাই চিন্তিত। তারেক প্রথমে হাত কাঁপছিল। প্রথম প্রশ্নপত্র হাতে নিলে মনে হলো এগুলো তো কঠিন, কিন্তু ধীরে ধীরে বুঝতে পারলো এটি তার জন্য চ্যালেঞ্জ, হারানোর সুযোগ। ল্যাব পরীক্ষা, নতুন যন্ত্রপাতি ব্যবহার করতে হয়, প্রথমবার কিছু ভুল হলো। তারেক নিজেকে বলল, ভুল হলো, তবে শেখার সুযোগ একটাই, অধ্যবসায় ও মনোবল। পরীক্ষার মাঝেই তারেক বুঝলো, ভুল করার ভয় থাকলে কোনো কিছু শেখা যায় না। সে ধীরে ধীরে সব সমস্যার সমাধান করলো। লিখিত পরীক্ষা ধারাবাহিকভাবে সঠিক উত্তর দিল। পরীক্ষা শেষে তারেক ক্লাসরুম থেকে বেরিয়ে রাস্তায় বসে নিজের কণ্ঠে বলল, আমি পারলাম, আজ জানতাম আমি পারবো। একজন সিনিয়র ছাত্রী বলল, তুই নতুন হলেও দারুণ করেছিস, আমি জানতাম না কেউ এত দ্রুত মানিয়ে নিতে পারবে। তারেক চুপ করে শুধু হেসে বলল, শিক্ষকরা ভালো বলছেন, কিন্তু আসল প্রশংসা হবে যখন ফলাফল দেখবে। সেদিন রাতে হোস্টেলে জানালার পাশে বসে তারেক ডায়েরিতে লিখল, আজ আমি শুধু পরীক্ষায় উত্তীর্ণ হয়নি, আমি নিজের ভয়ের সঙ্গে লড়াই করেছি। এবার আমি বড় হয়ে চ্যালেঞ্জের জন্য প্রস্তুতি নেব। এই পরীক্ষা তারেককে দেখালো, বিদেশের যে কোনো চ্যালেঞ্জই তার জন্য কঠিন নয়, যদি সে অধ্যবসায় ও ধৈর্য ধরে রাখে।
বিদেশ। তারেক 1 মাস অভ্যস্ত হওয়ার পর নতুন সুযোগ এলো। ল্যাবরেটরিতে বড় প্রজেক্ট অংশ নেওয়ার পর এই প্রজেক্টটি ছিল শুধু শিক্ষাগত নয়, বরং তারেকের জন্য আত্মবিশ্বাস গড়ে তোলার সুযোগ। প্রজেক্টটি জটিল রোগ শনাক্তকরণের উপর, নতুন যন্ত্রপাতি, গবেষণার নতুন পদ্ধতি, সবই প্রথমবারের মতো। তারেক প্রথম দিনে নিজেকে হতাশ মনে করলো। আমি কি পারবো? এত বড় প্রজেক্ট আমার জন্য কি সহজ? মেহেদি পাশে এসে বলল, দোস্ত, তুই একা নয়, আমরা একসাথে করব, ভয় পেও না। তারেক হালকা হেসে বলল, ঠিক আছে, তবে যদি ভুল করি? মেহেদি বলল, ভুল করবে আর সে থেকেই শিখবে। তুই যা জানিস তো দিয়ে চেষ্টা কর। ধাপে ধাপে অগ্রগতি। প্রথম দিয়েই তাদের কিছু ভুল হলো। যন্ত্রপাতি ঠিকভাবে ব্যবহার করতে পারছিল না, কিন্তু তারা একে অপরকে সাহায্য করে শিখলো। তারেক মেহেদির সঙ্গে একে অপরের কাজ ভাগ করলো। তারেক গবেষণায়, মেহেদি রিপোর্টিং ও ডেটা অ্যানালাইসিসে সাহায্য করলো। ধীরে ধীরে তারা প্রজেক্টের জটিলতা বুঝতে পারলো। প্রতিদিন রাত পর্যন্ত ল্যাবে কাজ করে কিছুদিন নতুন পদ্ধতি উদ্ভাবন করলো। মেহেদি বলল, দোস্ত, আমরা সফল হব, শুধু ধৈর্য ধর। প্রথম সাফল্য প্রজেক্টের শেষ পর্যায়ে তাদের ফলাফল পরীক্ষা করা হলো। প্রথমবারের মতো যন্ত্রপাতি পুরোপুরি সঠিক তথ্য দেখালো। তারেকের চোখে আনন্দের অশ্রু। মেহেদি চিৎকার করে বলল, দেখলে, আমরা পারি। অধ্যাপকরা অভিভূত হয়ে বললেন, নতুন ছাত্ররা এমন সফল প্রজেক্ট করেছে, আমরা অবাক। তোমরা দুজনই দারুণ কাজ করেছো। আত্মবিশ্বাসের বীজ প্রথম সাফল্যের সঙ্গে বুঝতে পারলো। সফলতা কঠোর পরিশ্রম, সহযোগিতা ও অধ্যবসায়ের ফল। রাতের ডায়েরিতে লিখলো, আজ আমি শিখেছি একা হলেও পারা সম্ভব, বন্ধু থাকলে চ্যালেঞ্জ যতই বড় হোক জয় করা যায়। তারেক ও মেহেদির বন্ধুত্ব আরও দৃঢ় হলো। তারা জানতো একসাথে তারা যে কোনো কঠিন পরিস্থিতি পার করতে পারবে। বিদেশে তারেকের জীবনক্রমে স্থিতিশীল হয়ে আসছিল। ক্লাস, ল্যাব, প্রজেক্ট সবই নিয়মিত। কিন্তু সপ্তাহান্তে যখন শহরের নতুন পরিবেশ একটু অবকাশ পেত, তখন তার মনে অতীতের স্মৃতিগুলি ফিরে আসতো। সপ্তাহান্তে তারেক শহরের প্রাক মিউজিয়াম, কফি শপে যেত। প্রথম সব কিছুই নতুন মনে হতো। রাস্তার আলোর ঝলক, মানুষের ভিড়, অচেনা খাবারের দোকান, সবই উত্তেজনাপূর্ণ, কিন্তু সাথে সাথে মনে হতো একাকিত্ব। ফলে তারেক রাতের দিকে হোস্টেলের ছোট্ট ঘরে ফিরে এসে ডায়েরি খুলে লিখত, সব কিছু সুন্দর, কিন্তু মায়ের হাসি, গ্রামের শান্তি কোথায়? একদিন শহরের পার্কে বসে সে হঠাৎ মায়ের কথা মনে করল। ছোটবেলায় মা তাকে কোলে তুলে আকাশের দিকে দেখাতেন। তখন বলতেন, বাবা, তুমি বড় ডাক্তার হবে, মানুষকে সাহায্য করবে। আজ সেই স্মৃতি চোখে এনে দিল। তারেক নিজেকে বলল, আমি তো চলে এসেছি স্বপ্ন পূরণের জন্য, কিন্তু মায়ের কাছে ফিরতে কত কষ্ট। মেহেদির কথা মনে পড়া। মেহেদির মেসেজ আসলো, দোস্ত, স্মৃতির দুঃখ থাকুক, তবে তার উপর দৃষ্টি রাখিস না। সামনে যা করতে হবে সেটাই গুরুত্বপূর্ণ। তারেক মেসেজ পড়ে নিজের মনকে শক্ত করলো। সে জানতো সাফল্য অর্জন করতে হলে দ্রুত ও স্মৃতি উভয়কেই সামলে চলতে হবে। এদিকে হোস্টেল, তারেক কয়েকজন আন্তর্জাতিক বন্ধু বানালো। তারা সপ্তাহান্তে শহরের কফি শপে গল্প করত, শহরের চমক দেখত। তারেক বুঝলো, দূরত্ব মানুষকে নতুন বন্ধুত্ব ও অভিজ্ঞতা দেয়। রাতের কোণে হোস্টেলের জানালার দিকে বাইরে তাকিয়ে লিখলো, দূরত্বের মধ্যে সুখ এবং দুঃখ একসাথে আসে। স্মৃতির কষ্টটা আমাকে শক্তিশালী করেছে। আমি শুধু আমার স্বপ্নের দিকে এগোতে পারবো। এভাবেই সপ্তাহ শহরের নতুন জীবন তারেককে নতুন অভিজ্ঞতা ও আত্মবিশ্বাস শেখাচ্ছিল। তবে জানা ছিল না, আসল চ্যালেঞ্জ এখনো বাকি। দেশের মায়ের জন্য বড় ডাক্তার হওয়া, নতুন প্রযুক্তির সাফল্য এবং নিজেকে প্রমাণ করা। বছরের পর বছর লেগে গেছে। বিদেশে কঠিন পড়াশুনো, অসংখ্য পরীক্ষা, গবেষণা, প্রজেক্ট, সব মিলিয়ে তারেকের জীবন এখন নতুন এক উচ্চতায় পৌঁছেছে। তারেক সেই ছেলেটি নয় যে গরিব ঘরের অবহেলিত ছেলে হিসেবে ভেবে দিত সবাই। আজ সে দেশের অন্যতম টপ ডাক্তার। বড় পরীক্ষার দিন, বিদেশের শেষ বর্ষে পরীক্ষা, ফাইনাল, প্রজেক্ট সবই চাপের সঙ্গে এসেছে। তারেক সকালে উঠেই ডায়েরি খুলল। দেখলো, আজ আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। মা আমার পাশে থাকলে আনন্দ দ্বিগুণ হতো, তবে আমি জানি তার আশীর্বাদ আমার সঙ্গে আছে। পরীক্ষা শুরু হলো। ল্যাবরেটরিতে যোগ শনাক্তকরণ, রোগ, ক্লিনিক, ল্যাব, প্রশ্ন, রোগীর চিকিৎসার পরিকল্পনা,
সবই নিখুঁতভাবে করলো। পরীক্ষা শেষে তার মন শান্ত, বুঝতে পারলো সাফল্য তারই যে কঠিন পরিশ্রম আর ধৈর্য রেখেছে। ফলাফল প্রকাশ কয়েক সপ্তাহ পর ঘোষণা হলো তারেক ফাইনাল পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেছে। প্রফেসররা অভিনন্দন জানিয়ে বললেন, তারেক, তুমি শুধু যোগ্যতা দেখাওনি, নেতৃত্ব, ধৈর্য এবং মানবিক মূল্যও দেখিয়েছ। তারেক কৃতজ্ঞতা জানিয়ে বলল, এ সাফল্য আল্লাহর রহমত, মায়ের দোয়া এবং বন্ধুত্বের সাহায্যের ফল। আমি একা কিছুই পারিনি। দেশে ফিরে আসা সফলতা অর্জনের পর তারেক দেশে ফিরে এলো। গ্রামে পৌঁছে প্রথম যে দৃশ্য চোখে পড়ল, মা বারান্দায় দাঁড়িয়ে উপেক্ষা করছেন। তারেক দৌড় গিয়ে মাকে জড়িয়ে ধরল। মা কাঁদতে কাঁদতে বললেন, আমার ছেলে সত্যি বড় ডাক্তার হয়ে ফিরে এসেছে, আমি গর্বিত। তারেকও চোখে জল ধরে রাখতে পারল না। আম্মা, আমি সব কিছু করেছি শুধুমাত্র আপনার জন্য, আর কোনোদিন আপনাকে কষ্ট দেখতে হবে না। নতুন জীবনের লক্ষণ। তারেক শহরে নিজস্ব ক্লিনিক খুলল। সেখানে সে দারিদ্র্যের মধ্যে থাকা মানুষদের চিকিৎসা করত, যাদের জন্য তার নিজের যাত্রা একদিন কঠিন ছিল। তারেক জানতো জীবনের মূল লক্ষ্য কেবল সাফল্য নয়, মানুষকে সাহায্য করা। মেহেদি তার পাশে দাঁড়িয়ে বলল, দোস্ত, আমরা শুরু থেকেই জানতাম তুমি এত দূর আসবে, তবে আজ সত্যিই গর্বিত। তারেক হেসে বলল, হ্যাঁ, কিন্তু এই পথ চলা কখনো একা ছিল না। মায়ের আশীর্বাদ, বন্ধুর সহায়তা আর আল্লাহর দয়া, সব কিছু সম্ভব হয়েছে। চূড়ান্ত উপলব্ধি। তারেক জানালো, গরিব ঘরের অবহেলিত ছেলেও হলেও দৃঢ় ইচ্ছা, অধ্যবসায়, বন্ধুত্ব এবং দোয়া থাকলেও পৃথিবীর কোনো বাধা তাকে থামাতে পারবে না। জীবনের প্রতিটি দুঃখ, প্রতিটি প্রতিবন্ধকতা তাকে আরও শক্তিশালী করেছে। ডায়েরিতে শেষ লেখা, আজ আমি স্বপ্ন পূরণ করেছি, কিন্তু যাত্রা শেষ নয়। মানুষের সেবা করতে থাকবো, মায়ের গর্ব হয়ে থাকবো, আর নিজের লক্ষ্য পূরণ করতে থাকবো। এই জীবন আমার পরিশ্রম এবং তাদের জন্য যারা আমাকে বিশ্বাস করেছে। এভাবেই অবহেলিত গরিব ছেলেটি হয়ে গেল দেশের সেরা ডাক্তার, যিনি প্রমাণ করলেন ধৈর্য, স্বপ্ন ও ভালোবাসার শক্তি অপ্রতিরোধ্য।